কোথায় কেউ জিতে যায় যেন ক্ষণিকের জ্বলে ওঠা ফানুষ। সবুজ গ্রাম পাথরের শহর। আমার কালো জয়ী মরণ কি যুক্তির উপর দাঁড়াবে? আমি না আপনার কোনো কথা বুঝতেছি না, আপনি এসব কি বলতেছেন? শোনো রাবে, মানুষের সবচেয়ে তার আশ্রয়স্থল হচ্ছে তার ধর্ম। আল্লাহ তাআলা স্রষ্টা ঈশ্বর সব এক, অদ্বিতীয়। তার চোখের আড়াল কোনো কিছু যায় না, বুঝতে পারে না। কেউ হয়তো মনে করতে পারে পার পেয়ে যাবে, কিন্তু পার পাওয়ার হয় না। তাকে তার কপাল জুড়ে যা লেখা আছে তাই ঘটবে। ওই ইংরেজ কথা সাহিত্যিক যে গল্পটার কথা বলছে, যে পৃথিবী হলো একটা জরাজীর্ণ এবং সেটা উপর থেকে দেখা। ইংরেজিতে বলে the world is rotten and it's written off high. খলিল মাস্টার, বাই বাই। হ্যাঁ, আমি আমার কর্মফল ভোগ করছি। কি করছেন আপনি? কিছু না, ভালো রে ভালো বলতে শেখাইছি, খারাপ রে খারাপ চোখে দেখতে পারছি। স্কুলে আলো জ্বালাইছি, সেই আলো ছড়াইছি গাঁও থেকে গাঁও। আমার একটু জড়ায় ধরত। আপনি থামেন তো, আপনি তো সারা জীবন ভালো কাজ করছেন, শান্ত হন, আপনার কিচ্ছু হইব না, আপনি ভাঙে পড়েন না। আপনি তো আলো ছড়াইছেন, অন্যায় তো করেন নাই, ওই আলোতে আপনার একদিন আলো দিব। উঠেন, আমার একটু জড়ায় ধর। জীবনের প্রথম একটা গরু দেখলাম, একটা কোনো শব্দ করে নাই, কি সুন্দর পায়ে পায়ে হাইটা আয়া পড়ল। কারণ আছে তো। কি কারণ? গরু মোতালেব সরকারের গোয়ালে যাইতে চায় না। গরু হইলে কি হইব, মানুষ তো চিনে। গরু আস্তে আস্তে আমগো পিছনে পিছনে শব্দ না করেই চলে আসে। কিন্তু গরু তো মোতালেব সরকারের গোয়ালেই যাইব। মানে কি কি কস তুই? হ্যাঁ, গরু তোকে গোয়ালে যাবো মানে? এই কথা তো তুই আগে কস নাই। এই কথা কইলে তো আমরা কেউ এই আকামটা করতাম না। হ্যাঁ জিসান, কাজটা তুই খারাপ করলি, খুবই খারাপ করলি। এই জন্য তুই সব দায় নিছস? করো, তোমরা আরো বেশি বেশি কইরা চুরি করো। মুতালেব সরকার একটা মানুষ, হ্যাঁ? এই তোমাদের উপকার করার নমুনা। গরু চুরি কইরা তোমরা এইভাবেই মন্ডল কাকার উপকার করবা? হ্যাঁ, মাঝখান থেকে এই আমগো সবগুলারে চুর বানাইলি। বন্ধু শোনো, একটা কথা কই, আমি সারা জীবন মানুষের কোনো উপকার করি নাই, ঠিক আছে, কারো ক্ষতিও করি নাই। আমি এখন যামো, দড়িটা খুললা মন্ডল চাষার খোয়ারে নিয়ে গরুটা বেঁধে রাখবো। মামা তোরে কই, তোর যদি গরুর গোস্ত ফাউ ফাউ খাইতে ইচ্ছা করে আমগো বাইর যাইস, আম্মারে কম তোরে কালাবোনা রাইন দেখা হইতে। আমি গেল। এই দাঁড়া, আমি কিন্তু তোদেরকে আমার পুরা প্ল্যানটা এখনো বলি নাই। ভাইরে, তোর আর কোনো প্ল্যান লাগবো না, বুঝছস? আমি কিন্তু সাগরের সাথে একমত। এখনই আমি মন্ডল কাকার গরু মন্ডল কাকার গোয়ালে রাখাম, আমরা সবাই মিলে। যা যা দিয়াই যা, দিতে গিয়ে যদি কিছু হয় তাহলে সেই দায়ভার আমার না, এটা তোর তবরটা তোরা বুঝবি। তুই কিছু জানোস না মানে? কে জানে? আমার কোত্থেকা? তোরা যদি এই টাইমে আইসে আমার সাথে পোল্ট্রি নেস, তাহলে আমি তখন পোল্ট্রি নিব না কেন? আমি আমি অত কিছু জানি না, তোরা বোঝ, তাহলে আমার জানা কি করবি। আরে কই যাস? দেখছো অবস্থা না? ফোন আকাম যা করার কিন্তু কইরা ফেলাইছে, এখন ও যেমনে কয় এমনি চলতে চল। গোড়া খুলি ফুল ফুল লো, গরুটা লো। আচ্ছা
আচ্ছা তুই এত জোকার কেন বলতো? হ্যাঁ এই জোকার বলিস না, আমার মনে হলো তোর মন খারাপ, তুই আমার উপর এখন অনেক রেগে আছিস, তাই তোকে একটা জোকস বলে হাসানোর চেষ্টা করলাম। হইছে হইছে। আরে দোস্ত, এখনো কিছুই হয় নাই। আরে আমি তো সবাই মাত্র ঝোলাটা খুলছি, এখনো ঝোলার ভিতর থেকে আসল ম্যাজিকটাই বের করা হয় নাই। তোকে আমি হাসিয়ে ছাড়বো। আচ্ছা প্লিজ 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 দেখ দেখ আর একটা জোকসও বলিস না, আমি জাস্ট হাসতে হাসতে আমি মরে যাব। ফানি হয় গড। কি বলিস মামা, তুই মরে গেলে আমার কি হবে? আরে আমি তো এতিম হয়ে যাব, আর তুই কি চাস যে আমার মতো একটা ছেলে এতিম হয়ে যাক? এই তুই আবার কি শুরু করছিস রে? আচ্ছা ঠিক আছে, এসব বাদ দিলাম। দোস্ত, একটা পার্টি দিবি? তুই তো অনেকদিন পার্টি দিস না। ওই ফালতুগুলোর সাথে পার্টি একদমই না, জীবনও না। আরে ওদের ডাকতে যাব কোন দুঃখে? পার্টি তো করব শুধু তুই আর আমি। তুই আর আমি দুইজন পার্টি হয় নাকি? তাহলে লোক ভাড়া করি, কতজন লাগবে বল? কি বলতেছিস এসব? তো কি করব বল? তোকে বললাম পার্টি করতে ইচ্ছে করছে, কিন্তু তুই বললি ভন্ডগুলাদের আনা যাবে না। ওকে ফাইন, তাহলে আমি আর তুই করি, সেখানেও তো বাধা। তুই বললি দুজনের নাকি কোনো পার্টি হয় না, তাই এখন তো দেখছি তোর সাথে পার্টি করার জন্য আমার লোক ভাড়া করতেই হবে, তাছাড়া অন্য উপায় কি? পার্টি তো করবি না? আচ্ছা শোন, আমার দুইটা ফ্রেন্ড আসতেছে আমেরিকা থেকে, ওরা আসলে দেন একটা পার্টি দিবি, যা। এটা কি হলো দোস্ত? এটা তো তুই তাহলে ওদের অনারে দিচ্ছিস, আমাকে না। অজীব, তো তো পার্টি হওয়ার কথা, তো আমি যার অনারই দেই, তোর প্রবলেম কি? এই যে রাইসা, আজকে আমি গরিব বলে তুই আমাকে এভাবে কথাটা বলতে পারলি। আজকে যদি আমি ধনী হতাম, বড়লোক হতাম, আমেরিকা থেকে আসতাম, তাহলে তুইও আমাকে নিয়ে পার্টি করতিস, বুঝতে পেরেছিস? একদম ঠিক বলছিস। আর আমি তো গরিব না, আমি কিভাবে বুঝবো গরিবের কষ্ট? আর দেখ, বেশি ফালতু পাশে ফোন রাখতো তুই। মামা, এই মামা, আরে দরজাটা খোলেন না। গেট খোলা যাবে না, গেট খোলা নিষেধ, অনেক রাত হয়ে গেছে। তো মানুষের কি রাতে বেলা কাজ থাকতে পারে না? তাদের কাজ থাকলে বাসা বাড়িতে থাকতো, মহিলা হচ্ছে নাকি? ভাই যান তো যান। মামা, মামা প্লিজ আজকের মতো গেটটা একটু খুলে দেন না। আরে কইলাম তো কালকে আসুন না। এই তুমি চলো তো, আমার সাথে চলো। কোথায় যাব? কোথায় যাবো মানে? আমরা কি সারা রাত রাস্তায় থাকবো নাকি? আমার তো যাওয়ার জায়গা নাই। আমি কি তোমার করব? যাবার জায়গা আমি দিতেছি, চলো। চিন্তা করতেছে কেন রে বাবা? আমার মার নামে দুইটা ফ্ল্যাট আছে, একটা সে ইউজ করে না, কাপড় চোপড় রাখে। আমরা ওইখানে যাবো, চলো। তাতে আরো ঝামেলা বাড়বে। কোনো ঝামেলা হবে না, এখানে দুইটা কাজের মানুষ আছে, মাসের শেষে শুধু শুধু হচ্ছে তোমার স্যালারি। চলো। যদি কোনো ঝামেলা হয়? আরে বাবা, কোনো ঝামেলা হবে না, আমরা ম্যাচিউরড না। আমি থাকতে কি ঝামেলা? তুমি তো আমাকে বিশ্বাস করতে পারছো না। বিশ্বাস তো করি। চলো। কিরে, তুই এত রাতে এখানে কি করস? না কিছু না, ঘুম আসতেছিল না, একটু হাঁটাহাঁটি করি। ঘুমের কি দোষ? হ্যাঁ, সারাদিন তো করো শয়তানি বুদ্ধি, এই জন্য ঘুমও তোর সাথে শয়তানি করতেছে। তো আপনি ঘুমান না কেন? আপনার সাথে আবার শয়তানি কে করছে? কি করলি তুই? কই কি কমু? কিছু না, কিছু করলে শুনতেন না? আমি মোতালেব, 3 মাইল দূরে কেউ যদি ঠোঁট নাড়ে সেটা বুঝতে পারি কি কইতেছে। আর 2 হাত দূরে দাঁড়ায় তুমি কথা কইতেছো, তোমার কি ধারণা আমি শুনি নাই? তো শুনলে তো শুনছেনি, আবার জিগান কেন? বেশি শিয়ান হয়ে গেছিস তুই না, তো শিয়ানগিরি আমি ছুটা দেব। আমার থেকে বড় শেয়ানা কিন্তু বড় 2 ভাই, তাদের বয়স হয়েছে, সেদিকে নজর দেন, বিয়ে শাদী করাই তুইব।
এক থাপ্পড় দিয়ে কান পাট্টি সব গরম করে দেবো আরামদাদা। এই আমি কি করুম না করুম তোর কাছে জিজ্ঞেস করুম? না জিজ্ঞেস করবো কেন, বড় ভাইয়ের তো বয়সই পার হয়ে গেছে, আর মেজো ভাই তো পুরো উপযুক্ত। তাদের বিয়ে শাদীর ব্যবস্থা করেন, একটু মনে করাই দিলাম আপনারে। আমি উদ্ধার হইছি, অনেক বড় কাম করে ফেলাইছেন। দয়া করে ঘরে যা ঘুমান। তো তার বাপরে ছেড়ে দিয়ে কথা কইতেছে না রে। বাপ করতে যা ইচ্ছা করুক। এই তুই গরুরাটি কত বাঁধছিলি? তুই বানছস? হ্যাঁ বানছস গরু বানছস? আরে আমি তো ঠিকই বেঁধেছি, কারণ হাম্বা করে না চিল্লাইলেই হয়। যদি ধরা ঘুম আসলে আমি এমনিই ঘুমাবো, কারোরটা কইতে হইব না। আপনার মন চাইলে আপনি গিয়ে ঘুমান, আর নাইলে এখানেই থাকেন। ঘুম না আসলেও আমি চোখ বন্ধ করে খিস খেয়া বিছনায় পড়ে থাকবো। তারপর তোর মতো ছেলের সামনে দাঁড়ায় ফালতু কথা কব না, আর তোর মুখের কোনো আলতু ফালতু কথা আমি শুনবো না। তাইলে আর কি, আজকে তাহলে গুড নাইট, সকালবেলা দেখা হইব। সকালে আবার কি? সকালটা ওইতে দে, তারপরে টের পাবি সকালে কি। এখন গিয়ে ঘুমা যা। এই চল 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 দেখি শুনে ভাইস। আচ্ছা আমি একটা সিম্পল জিনিস বুঝতে পারছি না, তোমাকে ডুয়েল রোল কেন প্লে করতে হচ্ছে? কারণ আছে তো, কারণ ছাড়া আমি এমনি এমনি কেন করব? এখন খুব ভালো হলো না এই যে কট খেয়ে গেলে? এখন এতগুলো ছেলে মেয়েকে ভুলিয়ে ভালিয়ে আটকে রাখা কি আর সম্ভব? এসব তো আপনাদের দায়, আমাকে কেন বিব্রত করতেছে? বিব্রত করার মতো কাজটা করেছো, এজন্যই তোমাকে বিব্রত করা হচ্ছে। ও এখন একটা ঝামেলা হয়েছে তো, সেজন্য সব দোষ আমার। আর এতদিন যে সব কাজ নির্বিঘ্নে করলাম, আরামে আরামে বসে বসে খাইছেন, তখন তো একটা বাহাবা দেওয়ার প্রয়োজন মনে করেন নাই। দয়া করে থামো, তোমার কথাটা একটু দয়া করে ছোট করো। এত ফালতু কথা না বলে এখন করার সেই পরামর্শটা দাও। মাল ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করেন, আর ডাক্তারের খরচ দেন, আসতে বলেন। ওকে থাকো তাহলে, তুমিও দেখছি। থাকবো মানে? এটা আপনি কি বললেন? হ্যাঁ আপনি কি একবার ভেবে দেখছেন ওরা যদি আমার বাগে পায় তাইলে আমার কি অবস্থাটা করে ফেলবে? মাইরা তো তুলা ধুনা করে ফেলাবে। আরে বাবারে, আমি তো চলে এসেছি, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না, আমি দেখছি পুরো ব্যাপারটা। ওকে স্যার একা যায় না প্লিজ, দারোয়ানকে সাথে নিয়ে যান। কোনো অসুবিধা নেই, আমার কিচ্ছু হবে না, তুমি থাকো। আমি ওই যে একটু হাওয়া বাতাস খেতে গেলাম, শীতের বাতাস কি চমৎকার, মনটা একদম ফুরফুরা হয়ে গেছে, শরীরটা আসো ঘুমাই। ঘুমাইলে তুমি ঘুমাও, ওয়াশরুমের কথা বলে 1 ঘন্টার জন্য তুমি উধাও, মতলব কি তোমার? মতলবে কি আছে, আমি কোথায় কেন গেছি এটা সবই তো তুমি জানো, এটা নতুন করে বলার কি আছে? তোমারে না পাই আমি পুরো বাড়ি তছনছ করছি, তারপরে যখন আমি তোমারে পাইনি, আমি মনির ঘরে গেছি তোমারে খুঁজতে। মানে মনির ঘরে সব জায়গায় খুঁজছো? মানে মনির ঘরে তুমি খুঁজতে গেছো কি? তো আমি কি করব? মনির ঘরে কোন কোন জায়গায় আমি খুঁজছি জানো? মনির খাটের নিচে, পর্দার পিছনে, টেবিলের পিছনে, সব জায়গায় আমি খুঁজছি। মানে তুমি মনির রুমে গিয়ে তুমি এইভাবে আমারে খুঁজছো? আমি তো এবারে জামাই, আমি তো চোর না। তুমি যেভাবে খুঁজছো মানুষ কিন্তু চোররেও ওইভাবে খুঁজে না। কেমনে বলবো তুমি আসলে কি চোর না, সাধু না, সন্ন্যাসী? তোমার কর্মকাণ্ডে তো আমি তোমার বিশ্বাস করতে পারি না, আমার তো ডর লাগে মনের মধ্যে। আমার বিশ্বাস করতে তোমার ভয় লাগে, কিন্তু আমার ডুবাইতে তোমার একদমই ভয় লাগে না। এই যে তুমি শালি রুমে তুমি এত খোঁজাখুঁজি করলা, আমি এখন শালির সঙ্গে মুখ দেখাবো না? আমি তো এই বাড়ির জামাই না। তুমি বুঝতে পারছো তুমি কি পরিমাণ লজ্জা আমাকে ফেলছো? লজ্জা কেন লাগবে তোমার? তুমি কি চোর? তুমি তো চুরি করো নাই। আরে ভাই আমি তোমারে বলি কি আর তুমি বুঝো কি? আমি তোমার স্বামী না? আর মনে কি, মনে তো একটা যুবতী মেয়ে। এই যুবতী মেয়ের রুমে যদি তুমি আমার খুঁজতে যাও তাহলে মনে কি ভাববে? আমার শ্বশুর কি ভাববে? আমার শাশুড়ি কি ভাববে? বিষয়টা একবার চিন্তা করছো? কেউ কিচ্ছু ভাববে না, কিচ্ছু হবেও না। আবার বলে কিচ্ছু হবে তো আমি কি করতাম? আমার একটু বলো, আমার ভুলটা কই?
তোমার যে চরিত্র, যে সুন্দর চরিত্র, তোমার তো আমি 2 মিনিটের জন্য বিশ্বাস করতে পারি না। তো আমি কি করবো? ঠিকই করছি, মনের রুমে খুঁজছি। রাতটা খালি একটু বেশি হয়ে গেছে। তা না হইলে তোমার চরিত্রের আমি পরীক্ষা নিতাম, তারপর তোমার সুন্দর মতো একটা সনদ দিতাম তোমার চরিত্র কেমন, ভালো না খারাপ। মানে খালি রাতটা একটু বেশি হয়েছে, না হয় চেয়ারম্যান সাহেবের কাছ থেকে একটা চরিত্রের সার্টিফিকেট এনে তোমার দিতাম। কি বললে তুমি? এই যে যেটা বলছি এটাই বলছি। এখন কথা না বাড়ায়, রাত অনেক হয়েছে, চলো ঘুমাই। আমার একটু লুঙ্গিটা দাও না। নিয়ে নাও, কোমরে ব্যথা। মানে এইটুক সেবা করতে পারো না? আরে বসেন বসেন বসেন, দাঁড়াচ্ছেন কেন? কেমন আছেন আপনারা? স্যার আমগরে ছাইরা দেন, আমরা বিদেশ যাইবো না, আমরা বাড়ি যাবো। সে কি কথা, আপনাদের কেউ তো ধরে রাখেনি। মিথ্যা কথা কইবেন না স্যার, আপনারা আমাগুলোকে প্রতারণা করতেছেন। ওই জুলি না জুলিয়েট একটা বেড়া। স্যার আমরা বিদেশ যাবো না। ঠিক আছে, আপনারা যেহেতু বিদেশ যেতে চাচ্ছেন না, বাড়ি যেতে চাচ্ছেন, অবশ্যই বাড়ি যাবেন। আপনারা নিজেরাই যদি নিজেদের ভালো না চান, তাহলে আমি আপনাদের ভালো চেয়ে কি লাভ বলে? স্যার আমরা এখনই যাই, এখানের যে পরিবেশ আমরা থাকতে পারবো না। সে কি কথা, কি সর্বনাশী কথাবার্তা বলছেন? এখন রাত কয়টা বাজে? হ্যাঁ, এত রাতে চলাফেরার অবস্থা কি দেশে আছে বলেন? তাছাড়া আপনারা মেয়ে মানুষ, এত রাতে যে যাবেন, যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর আপনারা আমাদের এখানে আছেন, এখান থেকে যাবেন, রাতে একটা দুর্ঘটনা ঘটলে তার পুরো দায়ী দায়িত্ব তো আমাদের উপরে বর্তাবে। এত বড় সর্বনাশ তো আমি ডেকে আনতে পারি না, তাই না? তার চেয়ে বরং রাতটা যাক, সকাল হোক, রাতটা একটু কষ্ট করে এখানে ঘুমান, সকালে যেন। এখানে আমাকে ঘুম আসবো না স্যার, আমার বাপ মার লাগে মন কান্দে, আমি বাড়ি যাবো। আরে মায়ের জন্য খারাপ লাগাটা খুব স্বাভাবিক, আমারও খুব খারাপ লাগে জানেন। আমার মা এই অল্প কয়েকদিন আগে পৃথিবী ছেড়ে চলে গেছে। আমার খুব খারাপ লাগে আমার নিজের মায়ের জন্য। বিশ্বাস করেন, আপনাদেরকে অবশ্যই আপনাদের মায়ের কাছে পৌঁছে দেব, আমি নিজে দায়িত্ব নিয়ে পৌঁছে দেব, ঠিক আছে? আর আপনারা একটু রাতে থাকেন, আপনাদের জন্য আমি বিরিয়ানি এনেছি, বিরিয়ানি খান, কষ্ট করে ঘুমান, কালকে আমি পৌঁছে দেব। আমি বাড়ি গিয়ে ভাত খাবো। অবশ্যই বাড়ি গিয়ে ভাত খাবে, কিন্তু আমি যে আপনাদের জন্য বিরিয়ানি এনেছি সেটা আপনারা না খেলে আমার কষ্ট লাগবে না বলুন? এখানে একটু কষ্ট করে ঘুমান, তার আগে অবশ্যই বিরিয়ানিটা খান। মশাও আছে এখানে, আমি আপনাদের জন্য কয়েলের ব্যবস্থা করে দিচ্ছি, একটু কষ্ট হবে, ঠিক আছে? আমি বিরিয়ানি পাঠিয়ে দিচ্ছি, খেয়ে একটু কষ্ট করে ঘুমান, ওকে? টসটা দাও তো। আচ্ছা, এত রাতে বাড়ির বাইরে না গেলে হয় না? চারপাশটা একটু দেখে আসি, নাহলে ঘুমাইতে পারবো না। আমারও সাথে করে নিয়ে যান। তুমি ঘরেই থাকো, মেয়েরই দেখবে কে? ওরা দেখতে হবে তো। দাঁড়ান, আমি একটু দোয়া পড়ে আপনার ফু দিয়ে দিই। দোয়ায় কাম হবে? দরজাটা বন্ধ করে দিও।